যখনই আমরা বাড়ি থেকে বেরোই, কোনো শুভ কাজ সম্পন্ন করতে যাই, তখন মিষ্টি কিছু খেয়ে ঈশ্বরের সামনে নতমস্তক হয়ে বেরোই। কিন্তু জানেন, এই সংসারে সব কিছু শুভ কেবল তখনই হয়, সব কিছু সম্ভব তখন হয় যখন আমরা আত্মবিশ্বাসী থাকি। কারণ যে মনে আত্মবিশ্বাস থাকে, যে শরীরের সামর্থ্য থাকে, ঈশ্বরও তারই সঙ্গ দেন। সেই জন্য আপনার পথ যতই কঠিন হোক না কেন, আত্মবিশ্বাসের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না। আমরা যখনই ঈশ্বরের সামনে হাত জোড় করি, নতমস্তক হই, তখন সর্বদা নিজের জন্য আর আপনজনদের জন্য শুভকামনাই করি। আমরা চাই যে জীবনে সর্বদা যেন সঠিক পথেই চলি। কিন্তু যদি জীবনে সব কিছু শুভ আর উচিত হয়, তাহলে আমরা শিখব কি করে? সেই জন্য আমাদের জন্য উচিত কোনটা, এটা জানার জন্য অনুচিত পথ, অনুচিত মানুষ আর অনুচিত পরিস্থিতি আর অনুচিত অভিজ্ঞতা অত্যন্ত আবশ্যক হয়। শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কি করা উচিত তার থেকে বেশি এটা জানা আবশ্যক যে কি করা উচিত নয়। একজন ভিখারি কখনোই সন্তুষ্ট হয়ে ঘুমোতে পারে না। অন্যদিকে একজন পূজারী কেবল ঈশ্বরের কথা চিন্তা করে, শুকনো খাবার খায়, তারা প্রত্যেক রাত্রি সুখে ঘুমায়। এর অর্থ হলো প্রত্যেক মানুষ নিজের কর্ম ত্যাগ করে নিজের সম্পূর্ণ সময় ঈশ্বরকে দিয়ে দেয়। না, এই সংসারও তো ঈশ্বরেরই দান। এই জন্য একে চালানো ধর্ম। যখন আপনি শ্রদ্ধায় নিজের কর্তব্যের ওপর এগিয়ে যান, সেটা আধ্যাত্ম হয়। এই জন্য এখন থেকে আপনি যাই করুন, নিজের জন্য নয়, এই সংসারের জন্য করুন।